আজ অনেক দিন পর বড় ছেলের আবদারে বানিয়ে ফেললাম চিকেন কোফতা। লাস্ট যেদিন আমাদের বাড়িতে চিকেন এসেছিল সেদিন আমি সলিড পিসগুলোকে আলাদা করে রেখে দিয়েছিলাম। আজ সেগুলোকেই বের করে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তারপরে এই চিকেন পেস্টটার সাথে আমি সামান্য একটু আদা বাটা, একটু রসুন বাটা আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তার সাথে নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম। তারপরে হাতে একটু সামান্য তেল লাগিয়ে নিয়েছিলাম এগুলোকে ছোট ছোট বল বানানোর জন্য। এটা যখন মাখা হয় তখন এটা খুব লাগে যে শক্ত নয়, খুব নরম, কি করে কি হবে, এটা হয়তো ভেঙে যাবে, কিন্তু এটা মেখে কিছুক্ষণ এই বলটা বানিয়ে রাখার পরে দেখা যায় যে এটা বেশ সলিড হয়ে গেল। কড়াইতে সর্ষের তেল গরম করে ওর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তারপরে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। তার সাথে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু মিশিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেল, গা থেকে তেলটা ছেড়ে ছেড়ে যাচ্ছে, তখন আমি এর মধ্যে জল দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেবো আর একটু নুনও দিয়ে দেবো। যখন আমরা কোফতার জন্য চিকেনের পেস্টটাকে মাখবো তখন ওর মধ্যে আদা বাটা আর রসুন বাটার পরিমাণটা খুব অল্প দিতে হবে। তাতে কি হবে, এই কোফতার বলগুলো সহজে ভেঙে যাবে না, টাইট হবে। আর আদা বাটা রসুন বাটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এইটা সহজে ভেঙে যেতে পারে। আদা রসুন কিন্তু চিকেন বা মটনকে গলাতে খুব সাহায্য করে। দেখো বলগুলো ঝোলের মধ্যে কিছুক্ষণ ফোটার পর এরকম ফুলে ফুলে উঠেছে আর কিরকম ভেসেও উঠেছে। এবার একটা বল ভেঙে আমি তোমাদের দেখাবো কিরকম এটা সলিড হয়ে গেছে। দেখেছো তখন কিরকম নরম ছিল, গোলই পাকানো যাচ্ছিল না, আর এখন দেখো কিরকম সলিড হয়ে গেছে আর ভেতরটা একদম পরিপক্ক। কিছু কথা কিছু গল্পের সাথে আমি সুকন্যা আজ তোমাদের চিকেন কোফতার নতুন একটা প্রসেস দেখালাম। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।